জেনারেল জিয়ার সৌভাগ্য। জেনারেল জিয়া বাস্তবেই ছিলেন একজন সৌভাগ্যবান ব্যক্তি। Hi everybody, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandal municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের যে এক সৌভাগ্য ছিল, কিছু কিছু ঘটনা উনাকে সৌভাগ্যবানে পরিণত করেছিল। সেই ঘটনাগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমত, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জেনারেল জিয়া, তখন তো তিনি মেজর ছিলেন, তিনি কালুরঘাটের কাছাকাছিতেই ছিলেন। অর্থাৎ কালুরঘাট যে বেতার কেন্দ্র আছে চট্টগ্রামের, সেই বেতার কেন্দ্রের সবচেয়ে কাছাকাছি ছিলেন তিনি। তখন অনেক সেক্টর কমান্ডার ছিলেন, বাংলাদেশে অনেক সেনা অফিসার ছিলেন, কিন্তু সেই সময় ওই অফিসারদের মধ্যে, তৎকালীন বীর মুক্তিযোদ্ধা অফিসারদের মধ্যে, সামরিক অফিসারদের মধ্যে জেনারেল জিয়াই ছিলেন কালুরঘাট বেতার কেন্দ্রের সবচেয়ে কাছাকাছিতে। তাই সেই সময়ে জেনারেল জিয়াকে সামরিকভাবে স্বাধীনতা ঘোষণার জন্য জেনারেল জিয়াকে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। 7ই মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা তো ঘোষণা করেই দিয়েছিলেন। পরবর্তীতে বেতারের মাধ্যমে ঘোষণার জন্য জেনারেল জিয়াকে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। এখন বুঝেন জেনারেল জিয়ার কেমন সৌভাগ্য। জেনারেল জিয়া সেই সময় কালুরঘাট বেতার কেন্দ্রের কাছাকাছিতে থাকা অফিসার ছিলেন, অথচ সেই সময়টাতে জেনারেল জিয়া না থেকে অন্য কেউ তো থাকতে পারতেন, তাই না? জেনারেল জিয়া সেই সময়ে চট্টগ্রামে ছিলেন বলেই তিনি সামরিকভাবে বেতার কেন্দ্রের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা করতে পেরেছিলেন। এটা কি একটা সৌভাগ্য না? সৌভাগ্য তো বটেই, কোইনসিডেন্সও হতে পারে, একটা কাকতালীয় ব্যাপারও হতে পারে। এটাকে আপনি সৌভাগ্যও বলতে পারেন, কাকতালীয় ব্যাপারও বলতে পারেন, যেটা খুশি সেটা বলতে পারেন, কিন্তু ঘটনা তো সত্যি। জেনারেল জিয়া সেই সময়ে উক্ত স্থানে না থেকে অন্য স্থানেও তো থাকতে পারতেন। যদি অন্য কেউ সেই সময়ে সেখানে উপস্থিত থাকতেন তাহলে তিনিই ঘোষণা করতেন, যেমন কর্নেল তাহের অথবা এই খালেদ মোশাররফ অথবা অন্য যে কোনো অফিসাররাও তো সেই সময় সেখানে থাকতে পারতেন। এটা তো কিন্তু পূর্ব পরিকল্পনা ছিল না যে কালুরঘাট থেকে সামরিকভাবে ঘোষণা করা হবে, জেনারেল জিয়া তাই সেখানেই থাকুন, এরকম তো কিছু না। সেক্টর ভাগাভাগি হয়েছে, জেনারেল জিয়াকে সেখানে দেওয়া হয়েছে, মেজর জিয়া সেই সময় তো তিনি মেজর ছিলেন, মেজর জিয়াকেও সেখানে দেওয়া হয়েছে। আর কাকতালীয়ভাবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকেও কি করা হলো, স্বাধীনতার সামরিকভাবে ঘোষণা করার প্রয়োজন পড়লো। এটা হচ্ছে জেনারেল জিয়ার একটা সৌভাগ্য, বিরাট একটা সৌভাগ্য। হ্যাঁ, এরপর জেনারেল জিয়ার আরেকটা সৌভাগ্য কি, স্বাধীনতার পরে জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি ছিলেন, স্নেহের সেনা অফিসার ছিলেন।
জেনারেল জিয়াকে বঙ্গবন্ধু খুবই স্নেহ করতেন, অত্যন্ত কাছের মানুষ ছিলেন। এটাও কিন্তু জেনারেল জিয়ার একটা সৌভাগ্য যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহ ধন্য হওয়া, সেটাও কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার ছিল জেনারেল জিয়ার। এবং এই স্নেহ ধন্য হওয়ার কারণেই পরবর্তীতে তিনি সামরিকভাবে অনেক সুযোগ সুবিধা পেয়েছিলেন, রাজনৈতিকভাবেও পেয়েছিলেন। এই তো হলো দ্বিতীয়ত। তৃতীয়ত, জেনারেল জিয়াকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর মেজর ডালিম, এরপরে কর্নেল ফারুক, খন্দকার মোশাররফ প্রমুখরা মিলে সেনা প্রধান বানিয়েছিল। সেটা কি একটা সৌভাগ্য না? অবশ্যই সৌভাগ্য। কেননা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর খুব কাছের লোকদেরকে হত্যা করা হয়েছিল, জাতীয় 4 নেতাকেও হত্যা করা হয়েছিল, কিন্তু জেনারেল জিয়াকে হত্যা করা হয় নাই, বরং তাকে সেনা প্রধান বানানো হয়েছিল। সেটাও তো একটা সৌভাগ্য। আরেকটা সৌভাগ্য জেনারেল জিয়ার সবচেয়ে বড় যে সৌভাগ্যটা, সেটা হচ্ছে 1975 সালের 7ই নভেম্বর জেনারেল জিয়া তৎকালীন সেনা প্রধান ছিলেন, তিনিকে বন্দী করা হয়েছিল। বন্দী করা হলে এটা কখনোই নিশ্চিত ছিল না যে জেনারেল জিয়াকে ছেড়ে দেওয়া হবে নাকি হত্যা করা হবে। এরকম 50-50 একটা চান্স ছিল। অর্থাৎ জেনারেল জিয়ার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা ছিল না। সেই সময়ে কর্নেল তাহেরের উস্কানিতে এবং মেজর জলিলের নেতৃত্বে জেনারেল খালেদ মোশাররফ সহ অন্যান্যদেরকে হত্যা করে জেনারেল জিয়াকে মুক্ত করে আনা হয়েছিল। এই যে একটা সৌভাগ্য, এরকম সৌভাগ্য কিন্তু সেনা বিদ্রোহের মধ্যে অনেকেরই হয় না এরকম সৌভাগ্য। কি সৌভাগ্য? হ্যাঁ, যে ব্যক্তি, যে সেনা প্রধান বেঁচে থাকবেন কিনা এর কোনো নিশ্চয়তা ছিল না, তাকে হত্যা করা হবে কিনা এটারও একটা ছিল খুবই সন্দেহজনক একটা বিষয়। সেই সেনা প্রধান পরবর্তীতে হলেন দেশের প্রেসিডেন্ট। কি বড় সৌভাগ্য! একজন মানুষের জীবনে এত বড় বড় সৌভাগ্য খুব কমই আছে। হিটলার তো সেনাবাহিনী সৈনিক ছিল প্রথম বিশ্বযুদ্ধে, সে পরবর্তীতে জার্মানির চ্যান্সেলর হয়েছে। সাদ্দাম হোসেনও সৈনিক ছিলেন, পরবর্তীতে সে কি হয়েছে, এই ইরাকের প্রেসিডেন্ট হয়েছে। কিন্তু জেনারেল জিয়ার মতো এত সৌভাগ্য একসাথে পান নাই। এই 7-8 বছরের মধ্যে এত এত সৌভাগ্যজনক ঘটনা ওদের জীবনে ঘটে নাই। তাই আমি একজন নিরপেক্ষ ঐতিহাসিক হিসাবে এটাই বলবো যে সামরিকভাবে এবং রাজনৈতিকভাবে জেনারেল জিয়া ছিলেন একজন সৌভাগ্যবান ব্যক্তি। কোইন্সিডেন্সই বলেন, কাকতালীয় ব্যাপারেই বলেন, অথবা সৌভাগ্যই বলেন, যেটাই বলেন বলতে পারেন তিনি ছিলেন একজন সৌভাগ্যবান ব্যক্তি। এই যে কিছু বিষয়গুলো, এগুলো তো ঐতিহাসিক সত্য। হ্যাঁ, আমি যে এইগুলা যে বললাম, এগুলো আমি কোত্থেকে বলেছি? এগুলো আমি ইতিহাস থেকে বলেছি। আমি যখন ছোট ছিলাম, যখন 8, 9, 10-এ পড়তাম, তখন এইসব বিষয়ে অনেক পড়াশোনা করতাম, সামরিক বিষয়ে অনেক পড়াশোনা করতাম। এই আলেকজান্ডারের যুদ্ধ, চেঙ্গিস খানের যুদ্ধ, সম্রাট আকবরের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ সম্পর্কে পড়াশোনা করতাম। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সামরিক ইতিহাসগুলো পড়তাম। হ্যাঁ, এই চিন্তা ভাবনাগুলো আমি আগেই করতাম, আপনাদের সাথে এখন শেয়ার করছি, কিন্তু পড়াশোনা করেছি আমি অনেক আগে, এসব বিষয়ে চিন্তা ভাবনাও করেছি অনেক আগে।
এখন অনেক বছর পরে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ব্যাপারে আমি লেখালেখিও করেছি। আমার একটা পেজ আছে, গুগলে একটা আমার পেজ আছে বাংলাদেশ প্রসঙ্গে। সেখানেও জেনারেল জিয়ার সৌভাগ্য শিরোনামে আমার একটা লেখা আছে, সেই লেখাটার লিঙ্কটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই ভিডিওর সাথে। এই দুটো আপনারা মিলিয়ে পড়বেন, তাহলে আরো বুঝতে পারবেন। হ্যাঁ, জেনারেল জিয়াউর রহমান এভাবেই মূলত কোইনসিডেন্টলি সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন এবং রাজনীতিতে সফল হয়েছিলেন। তো আজকে আমার আলোচনার বিষয় ছিল এটাই, যে জেনারেল জিয়ার যে সৌভাগ্য ছিল সেই সৌভাগ্য নিয়ে আলোচনা করলাম নিরপেক্ষ ঐতিহাসিক হিসাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।